কি অবস্থা নোয়াখালীবাসী আছেন কেমন? আসলে নোয়াখালী বিভাগ আন্দোলন নিয়ে আমাদের পাশের জেলা কুমিল্লার মানুষের মনোভাব এইরকম যে হয় না অনেক সময় এরকম যে আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হয়ে যাক, শুধু আমার পাশের বাড়ির লোকগুলা ছাড়া। এখন পাশের বাড়ির লোকগুলো আপনার যদি হয়ে যায়, স্বাবলম্বী হয়ে যায়, তাহলে কি হবে? তারা যে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসে বা বিভিন্ন সুবিধা অসুবিধা আমার কাছে আসে, তাহলে তারা আর আমার কাছে আসবে না, আর আমার সে মাহাত্ম তারা থাকবে না। অনেকটাই এরকম। যেমন আমাদের নোয়াখালী সহ ফেনী, আপনার লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জেলাগুলোর আপনার আঞ্চলিক কিছু অধিদপ্তর এখনও কুমিল্লাতে আছে থাকার কারণে আমরা বিভিন্ন সেবা গ্রহণের জন্য ওইখানে যাইতে হয়। এখন নোয়াখালী যদি বিভাগ হয়ে যায়, তার সাথে যদি মনে করেন ফেনী বা আপনার লক্ষ্মীপুর আশপাশের কোনো জেলা, 2-4টা জেলা অ্যাড হয়ে যায়, তাহলে তারা আর কুমিল্লাতে যাবে না তাদের বিভিন্ন প্রয়োজনে। কারণ বিভাগ ঘোষণা হইলেই আপনার 2 দিন আগে পরে আপনার এই অধিদপ্তরগুলা বা এই বা প্রধানের যে অফিসগুলা থাকে, এগুলো আপনার চলে আসবে নোয়াখালীতে। এখন তারা আমাদেরকে ওই যে পরামর্শ দেয়, আপনারা আগে একটা ক্যান্টনমেন্টের জন্য করেন, আপনারা একটা বিমানবন্দরের জন্য আবেদন করেন, আপনারা একটা কলেজের জন্য আবেদন করেন। এইগুলো হচ্ছে তাদের ওই যে পাগলের প্রলেপ দেওয়া আমাদেরকে। আর ভাই, আমরা যদি বিবেক পাই তাহলে তো আমরা এগুলো এমনিতে পেয়ে যাব 2 দিন আগে পরে। আপনারা তো আমাদেরকে পরামর্শ দেওয়ার দরকার নাই, এগুলো তো আমরা বুঝি। তাহলে তো আপনারা আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। আমরা বিবেক চাইতেছি, আমরা যদি বিবেক যদি আমাদেরকে সরকার দেয়, তাহলে আমরা 2 দিন আগে পরে এগুলো পেয়ে যাব। আর আমরা যদি পেয়ে যাই, তাহলে তাদের ওই যে এখন বলে না আমাদের হ্যাডাম আছে, ওই হ্যাডাম তার থাকবে না। এই জন্য তারা কখনোই চায় না যে আপনার নোয়াখালী বিভাগ হোক। এখন নোয়াখালীর আপমস জনসাধারণের প্রতি আমাদের একটাই থাকবে, আবেদন থাকবে, আপনারা কথা বলেন। যদি কথা বলতে না পারেন, অন্তত ফেসবুকে একটা লেখা পোস্ট করেন। একটা লেখা পোস্ট করতে না পারলে আপনি একটা শেয়ার করেন, অন্যের একটা পোস্ট শেয়ার করেন। ভাই, আমাদের এখনো বলতে গেলে আমাদেরও মনে করেন বাংলাদেশের গড়াই যদি হিসাব করতে যায়, তাহলে আমাদের অর্ধেক জীবন শেষ হয়ে গেছে। আমরা এগুলোর জন্য এখনো দৌড়াদৌড়ি করতে হইতেছে। আপনার পরবর্তী প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্ম যাতে এইগুলোর জন্য তাদের শরণাপন্ন না হতে হয়, এই জন্য আপনারও এটাতে অবদান রাখা দরকার, আপনারও এটাতে শরিক হওয়া দরকার।